HS Maths 100 MCQ series part 1A এক a equal to 1 2 3 4 5 6 সেটের উপর একটি সম্বন্ধ রিলেশন r equal to xy is to x equal to 2y হলে r সমান কত। 2 a equal to 1 2 3 সেটের উপর ia equal to 1 1 2 2 3 3 সম্বন্ধটি রিলেশন হবে। 3 r equal to xy is to x একটি পূর্ণ সংখ্যা এবং absolute x less than 3 ও y equal to absolute x minus 3 হলে r এর পাল্লা রেঞ্জ হবে। 4 a equal to a b c সেটের ওপর a b সংবলিত যে কটি সম্বন্ধ রিলেশন সমতুলতা ইকুইভ্যালেন্স সম্বন্ধ রিলেশন তার সংখ্যা হলো 5। যদি a equal to a b c এবং b equal to d e হয় তবে a সেট থেকে b সেট সম্বন্ধের রিলেশন সংখ্যা হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 1B এক মনে করো সব x ইন্টিজার অফ z এর জন্য f is to z z চিত্রণ ম্যাপিং fx equal to 3x minus 2 দ্বারা সংজ্ঞাত, তবে চিত্রণ ম্যাপিং হলো 2 fx equal to log x plus under root x square plus 1 অপেক্ষক t 3 sin to the power minus 1 x minus cos to the power minus 1 x equal to pi by 6 হলে নিচের কোনটি x এর মান। 4 cosec to the power minus 1 সংজ্ঞাত হবে যখন 5 যদি ম্যাট্রিক্স A প্রতিসম ও বিপরীতসম উভয়ই হয় তবে A ম্যাট্রিক্স হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 2A এক যদি AB equal to 0 হয় তাহলে সঠিক বক্তব্যটি হবে 2 যদি 3 cross 3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীতে থাকে এবং অ্যাবসলিউট A সমান 5 হয় তবে অ্যাবসলিউট অ্যাডজয়েন্ট A মান হবে 3 একটি বর্গ ম্যাট্রিক্স A যদি তার পরিবর্তিত ম্যাট্রিক্স A টির সমান হয় তবে A কে বলা হবে 4 যদি A একটি 2 cross 2 ক্রসের বিপরীত করণযোগ্য ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট A নিচের কোনটির সমান হবে। 5 যদি A একটি 3 cross 3 ক্রমের অবশিষ্ট ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাবসলিউট অ্যাডজয়েন্ট A এর মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 2B এক y equal to x minus 1 e to the power x হলে x equal to 1 বিন্দুতে dy by dx এর মান হবে 2 fx equal to absolute x minus 1 plus absolute x plus 1 অপেক্ষকটি 0 to অন্তরালে যে বিন্দুতে অসন্তত তার সংখ্যা 3 যদি y equal to 4 cos 5x হয় তবে d2y by dx square এর মান হবে 4 একটি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1 by pi সেন্টিমিটার পার স্কোয়ার যখন গোলকটি ব্যাসার্ধ 2 সেন্টিমিটার তখন তার আয়তন পরিবর্তনের হার হবে 5 fx equal to 5 minus x minus x square অপেক্ষকের চরম মান হলো। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 3A এক ইন্টিগ্রাল 1 to 3 absolute x minus 2 dx সমান 2 যদি x equal to a cos nt minus b sin nt হয় তাহলে d square x by dt square হবে 3 fx equal to absolute x plus absolute x minus 1 হলে fx সমান 4 মনে করো fx equal to a plus b absolute x plus c absolute x square যেখানে a b c বাস্তব ধ্রুবক f dash o এর মান এর অস্তিত্ব থাকবে যদি 5 x এর সাপেক্ষে sin to the power minus 1 x এর অবকল গুণাঙ্কের সংজ্ঞার অঞ্চল প্রদত্ত কোনটি হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 3B এক যদি fx equal to x square minus 3x যেখানে x ইন্টিজার অফ সেট 1 3 হয় তবে লার্জ রেঞ্জের মধ্যম মান উপপাদ্য থেকে c এর মান হবে 2 fx equal to log cos x হলে
f ডাবল ড্যাশ x এর মান হবে 3 ইন্টিগ্রাল tan স্কয়ার x dx এর মান হলো 4 n এর কোনো মানগুলির জন্য ইন্টিগ্রাল -2 to 2 x to the power n dx equal to 0 হবে তা নির্দেশ করো। 5 ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তটির পরিসীমার k গুণ হলে k এর মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 4a 1 y square equal to 4x অধিবৃত্তের 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে 2 ভেক্টর a equal to ভেক্টর OA এবং ভেক্টর b equal to ভেক্টর OB হলে ভেক্টর a equal to ভেক্টর b হবে 3 যদি অ্যাবসলিউট m ভেক্টর a সমান 1 হয় তবে নিচের কোনটি সঠিক। 4 ভেক্টর a equal to 3 ভেক্টর b equal to 4 হলে ল্যামডা স্কয়ারের যে মানের জন্য ভেক্টর a প্লাস ল্যামডা ভেক্টর a এবং ভেক্টর a মাইনাস ল্যামডা ভেক্টর a পরস্পর লম্ব হবে সেটি হলো 5 ভেক্টর a এবং ভেক্টর b এমন দুটি ভেক্টর যেখানে অ্যাবসলিউট ভেক্টর a প্লাস ভেক্টর b সমান অ্যাবসলিউট ভেক্টর a মাইনাস ভেক্টর b তখন ভেক্টর a এবং ভেক্টর b এর মধ্যবর্তী কোণ হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 4b 1 ভেক্টর a ভেক্টর b ভেক্টর c যে কোনো তিনটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর a মাইনাস ভেক্টর b ভেক্টর b মাইনাস ভেক্টর c গুণ ভেক্টর c মাইনাস ভেক্টর a এর মান হবে 2 a equal to 1 2 3 4 সেটের উপর সংঘাত মোট সম্বন্ধ সমূহের রিলেশন সংখ্যা হয় 3 মনে করো a equal to set 8 9 10 11 এবং b equal to set 2 3 4 5 এবং a থেকে b তে একটি সম্বন্ধ নিম্নরূপ সংঘাত x আর y equivalent to x y দিয়ে বিভাজ্য। r এর ক্ষেত্রে ডোমেন হবে 4 মনে করো সব বাস্তব সংখ্যার সেট r এবং f is to r থেকে r চিত্রণ fx equal to 2x স্কয়ার দ্বারা সংঘাত তাহলে f to the power -132 হবে। 5 cos ইনভার্স -1/2 এর মুখ্য মান। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Mathematics 100 MCQ series part 5a 1 fx equal to sin x plus cos x এর পাল্লা রেঞ্জ হবে 2 tan inverse √3 minus cot inverse minus √3 এর মান হবে 3 sin inverse minus √3/2 plus cos -1/2 এর মুখ্য মান 4 tan inverse x by y minus tan inverse x minus y by x plus y এর মান হবে 5 theta equal to sin inverse sin -600 ডিগ্রি হলে তাহলে থিটার মুখ্য মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। Maths 100 MCQ series part 5b 1 ABC ত্রিভুজে অ্যাঙ্গেল C সমকোণ হলে tan ইনভার্স a by b plus c plus tan inverse b by c plus a এর মান হবে 2 tan cos inverse half plus 2 sin inverse half এর মান হবে 3 দুটি সরলরেখার দিক অনুপাতগুলি যথাক্রমে 1 -2 1 এবং 4 3 2 এর সঙ্গে সমানুপাতিক হলে তাদের মধ্যবর্তী কোণের মান হবে 4 z অক্ষের ডিরেকশন কোসাইন সমূহ হবে 5 2 tan ইনভার্স x equal to sin ইনভার্স k হলে k এর মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 6a 1 যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ 3x - 2 = 2y + 1 = 2z - 4 তার ডিরেকশন রেশিও 2 1 1 0 বিন্দু থেকে z অক্ষের উপর লম্ব দূরত্ব 3 1 2 -3 ও -2 3 1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার ডিরেকশন কোসাইন হবে 4 x অক্ষ থেকে 1 2 3 বিন্দুটির লম্ব দূরত্ব হবে 5 x - 2y + z = 6 এবং x + y - 2z
3 সমতল দুটির মধ্যবর্তী কোণ। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 6b। একটি সমতল তিনটি অক্ষকে সমান একক দৈর্ঘ্যের অংশে ছেদ করে। সমতলটির সমীকরণ হবে 2, -2, 4, 7 এবং 3, 5, 8 বিন্দুদ্বয় সংযোজককারী সরলরেখা YZ সমতলকে যে অনুপাতে বিভক্ত করে সেটি হলো 3, x - 5/5k + 2 = 2 - y/5 = 1 - z/-1 এবং x/1 = 2y + 1/4k = 1 - z/-3 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে k এর মান 4, x অক্ষ থেকে 1, 2, 3 বিন্দুটির লম্ব দূরত্ব হবে 5, x - 11/3 = y - 2/m = z + 3/-2 সরলরেখা ও x - 3y + 6z + 7 = 0 সমতল পরস্পর সমান্তরাল হলে m এর মান কত? এবারে তোমাদের এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 7a। a ও b ঘটনা দুটি স্বাধীন এবং pa = 3/5 ও pa nor b = 4/9 হলে pb এর মান হবে 2। দুটি পরস্পর পৃথক ঘটনা a ও b এর ক্ষেত্রে pa = 1/2 ও pa ইউনিয়ন b = 2/3 হলে pb এর মান হবে 3। যদি 4pa = 6pb = 10pa nor b = 1 হয় তাহলে pb/a সমান কত? 4, x - 2/3 = y + 1/4 = z - 1/12 সরলরেখা x - 2y + z = 20 সমতলকে যে বিন্দুতে ছেদ করে তা হলো 5। a b ও c ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। যদি pa সমান 3/5 ও pb সমান 1/6 হয় তবে pc এর মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 7b। x + 8y - 4z + 16 = 0 এবং yz সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণ। 2, একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা হবে 3, x - x1/a = y - y1/b = z - z1/c সরলরেখাটি z অক্ষের সমান্তরাল হলে 4, এক জোড়া ছক্কা চালা হলো প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা হবে 5। দুটি ঘটনা a এবং b কে অনপেক্ষ বলা হয় যদি। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 8a। যদি a = aiz m × n b = bij p × q এবং ab = ba হয় তবে সঠিক বক্তব্যটি হবে 2। যদি a একটি 3 × 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তবে ম্যাট্রিক্স k এর মান হবে 3। adjoint a by matrix A সমান 4, 2fx + f 1/x = x² - x + 1 হলে f'1 এর মান হবে 5। ab⁻t = এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 9a। যখন একটি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার ব্যাসের পরিবর্তনের হারের সমান হয় তখন বৃত্তটির ব্যাসার্ধ হয় 2। fx = log tan x/2 হলে f'(x) হবে 3। যদি ভেক্টর a = 2I + 4J - 3K, ভেক্টর b = I + 2J - mK এবং অ্যাবসলিউট ভেক্টর a × ভেক্টর b সমান 0 হয় তবে m এর মান হবে 4। f2 = 4 f'2 = 4 হলে লিমিট x to 2 x f2 - 2fx/x - 2 এর মান হবে 5। অ্যাবসলিউট ভেক্টর a = 4 অ্যাবসলিউট ভেক্টর b = 2√3 এবং অ্যাবসলিউট ভেক্টর a গুণ ভেক্টর b সমান 12 হয় তবে ভেক্টর a ও ভেক্টর b এর মধ্যে কোণ কত? এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এইচএস ম্যাথস 100 এমসিকিউ সিরিজ পার্ট 9b।
ডি বাই ডিএক্স 5 টু দি পাওয়ার fx এর মান হবে 2 যদি ভেক্টর আলফা ইকুয়াল টু 2 ক্যাপ আই প্লাস 3 ক্যাপ জে মাইনাস 6 ক্যাপ কে ভেক্টর বিটা ইকুয়াল টু পি ক্যাপ আই মাইনাস ক্যাপ জে প্লাস 2 ক্যাপ কে ভেক্টর দুটি সমান্তরাল হয় তবে পি এর মান হবে 3 y ইকুয়াল টু cos স্কয়ার x হলে ডি স্কয়ার y বাই dx স্কয়ার এর মান হবে 4 fx ইকুয়াল টু x বাই 1 প্লাস অ্যাবসলিউট x অপেক্ষকটি যে বিস্তারে অবকলনযোগ্য হবে সেটি হলো 5 y ইকুয়াল টু 1 প্লাস cos 2x হলে ডি স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4y এর মান হবে। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 10a এক ইন্টিগ্রাল x কিউব বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 dx সমান 2 সময়তে কোনো বস্তু কণার সরণ বেগ এবং ত্বরণ যথাক্রমে x v এবং f ড্যাশ হলে কোনটি ঠিক 3 ইন্টিগ্রাল 0 টু 1 x e টু দি পাওয়ার x স্কয়ার dx সমান 4 যদি x সমান a cos থিটা প্লাস থিটা sin থিটা y সমান a sin থিটা মাইনাস থিটা cos থিটা তবে নিচের কোনটি ঠিক 5 fx ইকুয়াল টু x প্লাস 2 বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 1 অপেক্ষকটি যে সকল বিন্দুতে অসন্তত হবে তা হলো। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 10a এক ইন্টিগ্রাল x কিউব বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 dx সমান 2 সময়তে কোনো বস্তু কণার সরণ বেগ এবং ত্বরণ যথাক্রমে x v এবং f ড্যাশ হলে কোনটি ঠিক 3 ইন্টিগ্রাল 0 টু 1 x e টু দি পাওয়ার x স্কয়ার dx সমান 4 যদি x সমান a cos থিটা প্লাস থিটা sin থিটা y সমান a sin থিটা মাইনাস থিটা cos থিটা তবে নিচের কোনটি ঠিক 5 fx ইকুয়াল টু x প্লাস 2 বাই 2x স্কয়ার প্লাস x প্লাস 1 অপেক্ষকটি যে সকল বিন্দুতে অসন্তত হবে তা হলো। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। HS Maths 100 MCQ series part 10b এক d by dx cot x to the power 0 সমান 2 ভেক্টর a equal to 2 cap I minus cap j plus cap k এবং ভেক্টর b equal to cap I minus 2 cap j plus cap k এর অভিক্ষেপ হবে 3 x বিন্দুতে x এর সাপেক্ষে y equal to fx অপেক্ষকের পরিবর্তন হার 4 ভেক্টর b equal to 3 cap I minus 6 cap j minus 2 cap k ভেক্টরের উপরে ভেক্টর a equal to 2 cap I minus 3 cap j minus cap k ভেক্টরের স্কেলার অভিক্ষেপ হলো 5 ইন্টিগ্রাল sin x to the power 0 dx equal to। এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও।